এমবি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করতে পারবো কি? আসলেই কি এমবি ছাড়া আমরা ইন্টারনেটে প্রবেশ করতে পারবো? সো এই কথাটাই আপনাদেরকে আজকে আমি ব্যাখ্যা করব। যাই হোক, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যাই হোক, প্রথমে চিন্তা করেন আপনার বাসা থেকে মাইল মাইল দূরে একটি ফ্রি পার্ক আছে, যেখানে ঢুকতে টাকা লাগে না এবং আপনি সেখানে যেতে চান, তাহলে পার্ক ফ্রি হওয়া সত্ত্বেও আপনাকে যাতায়াতের খরচ কিন্তু বহন করতে হবে। সো ইন্টারনেটের বেলায় কিন্তু ব্যাপারটাই একই। ইন্টারনেট থেকে কোনো ডেটা HTML মোবাইলে আনার জন্য নির্দিষ্ট সার্ভারের গেট রিকোয়েস্ট পাঠাতে হয়, আর তার জন্যই আপনার সাহায্য নিতে হয় মোবাইল অপারেটর। তারা আপনাদের জন্য দেশের বিভিন্ন জায়গায় টাওয়ার বসিয়েছে, যাতে করে আপনার মোবাইল থেকে প্রেরিত হওয়া রিকোয়েস্ট সঠিক জায়গাতে পৌঁছতে পারে এবং ডেটা আবার ডিভাইসে চলে আসতে পারে। এর জন্য তাদের টাওয়ার বিল্ড, নিরাপত্তা, মেইনটেনেন্স সহ আরও অনেক খরচ হয়, যার কারণে তারা আপনার কাছ থেকে কী করে টাকা নেয়। আর কি পরিমাণ টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে সেটার পরিমাণ করার জন্যই হলো এই এমবি বা মোবাইল ডাটা। যে মোবাইলে নির্দিষ্ট পরিমাণ মজুদ আছে, স্টোর রিকোয়েস্ট টাওয়ার গ্রহণ করবে। তার মানে বাস্তবে উত্তরটা হবে না, আপনাকে এমনটা করতে দেওয়া হবে না। এখন যদি ওয়াইফাইয়ের কথা বলেন, তাহলে সেটাও এমবি দিয়ে পরিমাপ করা হয়, তবে সেটার একটা লিমিট থাকে। লিমিটটা অনেক বড় থাকে। অনেক আইএসপি মাসে 500 জিবি বরাদ্দ রাখে, এর বেশি কেউ ব্যবহার করলে স্পিড কমিয়ে দেয়। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সো আমি কিছু শর্ট ফর্মস আপনাদেরকে জানিয়ে দেব এবং বোঝার স্বার্থে আপনাদেরকে বলে দেব। সেটা হচ্ছে, আমরা যে এমবি বলি, এমবিটা আসলে কি মেগাবাইট, এবং জিবি হচ্ছে গিগাবাইট। আর এইচটিএমএলটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা মানে এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন। আর আইএসপি, যেটাকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সো আপনাদের সামনে আমি শর্ট ফর্মগুলো বলেছি, তাই হয়তো আপনারা নাও বুঝতে পারেন, তাই আপনাদেরকে এর মিনিংটা বলে দিলাম। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমার এই তথ্যটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।